যা যা কিছু দেখছো সব পৃথিবীতে অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আমার গোবিন্দ চরণ হচ্ছে মা নিত্য বস্তু, আর সব অনিত্য। যেটা আজকের আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে, ওটা চিরস্থায়ী নয়। তাহলে কাদের জন্য সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেই দিনে সংসার তোমার পরনে একটা কিছু দেয়নি, একটা সুতো পর্যন্ত আমাদেরকে সংসার দিয়ে আমাদের আনেনি। যেদিন সংসার ছেড়ে চলে যাব এই সংসার আমাদের পরনে একটা সুতোও দেবে না। তাহলে কাদের জন্য বাবা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য আমার আমার করে আগলে বসে আছো? কেউ যদি তোমার নয়, সব যদি অনিত্য হয়ে যায়, নিত্য যদি গোবিন্দ চরণ হয়, সকাল সকাল গোবিন্দ চরণ দুটো আঁকড়ে ধরে মনে রাখতে হবে বাবা, শেষের দিনে সঙ্গী কেউ নয়, আমাদের সাথে হবে কর্মফল। এইটা খুব মন দিয়ে শুনবেন বাবা, কর্মফল কাউকে ছাড়বে না। রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে যারা ব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হয়েছে, কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ মা, আমাদের ছেড়ে দেবে মনে করেছো? তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে বাবা কর্মের উপরে খেয়াল রাখতে হবে। আমি কতটুকু ধর্ম কর্ম করলাম, কতটুকু সৎ কর্ম করলাম, আর কতদিন আমি অসৎ কর্মে যুক্ত আছি। এই ভালো ভালো কর্ম তো আমাদের সাথে যাবে, তবে মা আমি মৌমিতা আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে। বলো তো সেটা কি? জানি না আপনাদের এই উত্তরবঙ্গে নিয়ম আছে কিনা, তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়। যার বাড়িতে থাকবে তো উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করেও আনতে হবে। বলো তো কি? একটা হলো খোল আর একটা হলো করতা। আর দেহটা যখন বের করবে পিছনে বাজাবে বলো হরি বল, বলো হরি বল। কি মাইরা তোমাদের এই উত্তরবঙ্গে হয়? এখানেও হয়? বাহ, তাহলে বাবা একটু বুঝতে সুবিধা হয়। এই জায়গাটাই মা একটু অনুভব করবেন। লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, পূজা ভালো হয়, কালী পূজা হলো, কত গণেশ পূজা হলো, কত ধুমধাম করে পূজা হচ্ছে, পূজা ভালো হয়। আর যেদিন মা বিসর্জন হয়, যেমন ধুমধারাক্কা নাচানাচি, আর তেমন বাবা বড় বড় ডিজে ডিজে বাজনা। তবে হয়তো আপনাদের এদিকে হয় না, আমার কলকাতার এলাকায় হয়, এখানেও হয়, এখানেও নাকি হয়। আচ্ছা মা, এগুলো তো চেতনা, তাহলে সেটাও তো মা বাবা ভাবেন আপনারা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি সে খালি হাতে। যাদের জন্য কৃষ্ণ নামে ভুলে গেলি, কেউ তো তোদের সাথী হলো না। তাহলে সাথী হলো কর্মফল, আর কে সঙ্গে যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই করো না কেন, লাখ লাখ টাকা খরচা করে কিছু যাচ্ছে না। তাহলে যাচ্ছে কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবা
যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই দিন হরি ছাড়া গতি নাই গো। সেই দিন নামে যাবে গো। এই পচা দেহ ও দেহ যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলব বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে ভক্তি হলো শুধু আমার করে মরলাম। শেষের দিনে আমার গোবিন্দ চরণ ছাড়া মনে রেখো আর কেউ না। বলে সেই দিন বুঝবে কেউ কারণ আমরা শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেল। একেবারে হরি বলে কাঁদলাম না গো। একেবারে বলো তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। এ দয়াল পাড়া ঘাটাতে আমি দাঁড়ায়ে রইলাম। একেবারে পরে কানহি দয়াল হরি। আমার কেশে ধরে তুমি নিয়ে চলো। তুমি তো ভবপুরীর কান্ডারি। আমার চরণ ছাড়া করুণা আমি আগে ভাগে বলে রাখলাম। তোমার ওই চরণে আমি সবে সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যেন জুড়ে চরণ ছাড়া করুণা শুধু এ জন্মে নয় জন্মে যেন চরণ ছাড়া করোনা হে জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে বাচ্চা দেহ যাবে। তাহলে মায়েরা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে কর্মফল ছাড়বে না। আর যার যার কর্মফল প্রত্যেকের ভোগ করতেই হবে বাবা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে বাবা, পৃথিবীতেই অন্তত যাওয়া পর্যন্ত আমাদের অন্তিম সময় পর্যন্ত যদিও বাবা আমরা হতে পারবো না, জগৎ সংসারে একজনই ভক্ত হয়েছে যার মৃত্যু যন্ত্রণা পেতে হয়। জগতে একজন ভক্ত হয়েছে বাবা যার মৃত্যু যন্ত্রণা পেতে হয়নি। পৃথিবীতে প্রত্যেকটা ভক্তকে যত যত বড় বড় ভক্ত আছে বাবা সবাইকে মৃত্যু যন্ত্রণা পেতে হলো। তিনি কে না, যিনি এই মৃত্যু যন্ত্রণা পাইনি, যিনি ছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর। ওই একজন ভক্তই আছে বাবা জগতে, তিনি যন্ত্রণা ভোগ করেন। যারা যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, আচ্ছা একবার হাতটা তুলে দেখান তো মা, কতজন জগন্নাথ ধামে গেছেন? বাহ, অনেক ভক্ত গেছে। আচ্ছা বেশ, এইবার বলেন তো কতজন ওই জগন্নাথ ধামে গিয়ে সিদ্ধ বকুল দর্শন করেছেন? কতজন দেখেছেন? দেখেন বাবা হাত কমে গেল। কেন কমে গেল? আচ্ছা কতজন সমুদ্রে পাল্টি খেয়েছে? এবার একবার হাতটা তোলো তো দেখি। এইবার গড়গড় করে হাত উঠবে। এটাই হয়, কারণ যেটা আসল জায়গায় বাবা সে জায়গাগুলো আমাদের দর্শনীয় হয় না। জগন্নাথ ধামে যেতে গেলে বাবা 18 নালা দেখতে হবে।
জগন্নাথ ধামে যেতে গেলে বাবা রাধাকান্ত মঠ, যেটা হচ্ছে গম্ভীরা, মহাপ্রভু 3.5 জন ভক্তকে নিয়ে অন্তিম সময় কাটিয়েছে যেখানে। আর এই গম্ভীরার পাশেই আছে সিদ্ধ বকুল। আজও আছে মা, দেখবেন ওই বকুল গাছ। যারা গেছেন, দেখেছেন, দর্শন করেছেন, নিশ্চয়ই পরশ করেছেন। যারা পরশ করেননি, যারা দেখেননি, তাদের চরণ ধরে আমি নিবেদন করব, তুমি যদি 1000 বার পুরী ধামে যাও, জগন্নাথ দেখো ঠিক আছে, কিন্তু এই মূল্যবান জিনিস যদি না দেখো, তোমার জন্ম সার্থক হবে না। কারণ ধামে যেতে গেলে এগুলো প্রয়োজন বাবা। এই যে সিদ্ধ বকুল, গাছের গোড়াতে গিয়ে দেখবেন বাবা, গাছের গোড়াতে মাটি নেই, কিন্তু কিভাবে যে গাছটা বেঁচে আছে দেখলে অবাক। কেন? এটা মহাপ্রভুর পরশ লাগা। যেমন যারা যাবেন মায়াপুর, মায়াপুরে ঢুকতে আগে বাবা বামন পুকুর, যেখানে কাজী সাহেবের সমাধি, দেখবেন আজও চাঁপা ফুলের গাছে চাঁপা ফুল ফোটে। কাজী সাহেবের সমাধি দেখেছেন নিশ্চয়ই বামন পুকুরে। এই কাজী সাহেবের আক্ষেপ ছিল, কারণ কাজী সাহেবের এক ঘরে করে দিল না, ওই কাজী সাহেবের আক্ষেপ ছিল যে তার কবরে কেউ ফুল দেবে না, বলে দরকার নাই। মহাপ্রভু বললেন এমন কর্ম করে যাব যে সারা জীবন কাউকে ফুল দিতে হবে না। ভগবান বললেন যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। তাই যারা যাবেন সিদ্ধ বকুল দেখে আসবেন। এই বকুল গাছের জন্মটা কি করে হলো জানো? অবাক হয়ে যাবেন এই বকুল গাছের সৃষ্টিটা শুনলে। এই বকুল গাছের তলায় যে জায়গাটা হলো আমার হরিদাস ঠাকুরের ভজনের স্থল। নামাচার্য হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করতেন। আর এই হরিদাস ঠাকুর বসে বসে নাম জপ করে, এমন নাম জপ বাবা, খাবার সময় পাই না। হরিদাস ঠাকুর মনে মনে বলে, দেখো এই খেতে গেলে আঠা মাখাতে হবে, রুটি বেলতে হবে, রুটি সেকতে হবে। বলে বাবা দরকার নেই, তার থেকে গ্লাসে করে আঠা গুলে খেয়ে নিলেই তো হবে। পারবেন দেখাতে একটা এমন বৈষ্ণব? আমাদের জিহ্বাতে এখনো কত স্বাদ, এটা খাবো ওটা খাবো, ওটার প্রতি লালসা, সেটার প্রতি লালসা। হরিদাস ঠাকুর মনে মনে ভাবলো, ওই আঠা মাখিয়ে রুটি বানাবো তো টাইম যাবে, ততক্ষণে আমার নাম জপ বন্ধ হয়ে যাবে, দরকার নেই। গ্লাসে করে আঠাটা গুলে খেয়ে নিত। একদিন আমার মহাপ্রভু এসে বলছে, হরিদাস প্রতিদিন নিজের খাবারের ভাবনা ভাবো না, তুমি আমাকে নাম শোনাতেই ব্যস্ত। শোনো, আজকে থেকে আমি তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, তোমার খাবারের চিন্তা আমি নিজে করে নেব। প্রভু তুমি তুমি হরি নাম করবে কখন, তুমি আমার খাবারের ব্যবস্থা করবে কখন? বললাম না যে আমারে চাই তারে আমি চাই। তুমি যদি আমার জন্য এতটুকু ভাবো, আর আমি তোমার খাবারের চিন্তা করতে পারবো না? ভগবান গীতা শ্লোকে রেখেছে বাবা, অনন্য চিন্তান্ত মাম যোজন পর্যপস্কতি তেষ্যানিত্যাভিযুক্তানাম যোগক্ষেয়ম বহম। ভক্ত অন্যান্য চিন্তা বাদ দিয়ে যদি শুধু গোবিন্দ চিন্তা করে, ভগবান বললেন যোগক্ষেয়ম বহম বহম, সেই ভক্তের বোঝা আমি ভগবান বয়ে ভক্তের দুয়ারে দিয়ে আসি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমরা ভজন করতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা হয়। হরিদাস ঠাকুর বললেন, বেশ প্রভু, তাহলে তুমি আমার আহারের ব্যবস্থা করো। হরিদাস ঠাকুর প্রতিদিন নাম জপে বসে থাকে, আর মহাপ্রভু গম্ভীরা থেকে অচল জগন্নাথ দর্শনে যায়। কারণ আমার মহাপ্রভু নিজেই তো সচল জগন্নাথ বাবা। সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যায়, আর প্রত্যেকদিন প্রসাদী এনে হরিদাস ঠাকুরকে দেয়। হরিদাস ঠাকুরকে নিজের হাতে খাইয়ে দেয়, ভক্ত নাম শোনা। তো আজকের প্রভু গেছে সকাল সকাল, আর সকাল সকাল গিয়ে মহাপ্রভুর হাতে প্রসাদী স্বরূপে কি পড়েছে জানো? ওই জগন্নাথের একটা দাঁতন কাঠি। মানে জগন্নাথ প্রতিদিন দাঁত মাজতো ওই বকুল গাছের কাঠি নিয়ে। অনেকে আমরা নিম কাঠি নিয়ে বাবা দাঁতন করি না, আগেকার দিনে আমার বাবা ঠাকুররা, দাদু ভাইরা করতো নিম কাঠি নিয়ে দাঁতন। আর জগন্নাথ বকুল গাছের কাঠি নিয়ে
দাঁতন করত। আর সেই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে পড়েছে বাবা প্রসাদী সব। মহাপ্রভু হাতে নিয়ে বলছে, হরিদাস আজকে তোমার জন্য ভালো কিছু প্রসাদ জোটেনি, তোমার জন্য জগন্নাথ এই একটা বকুল গাছের কাঠি দিল। যাক প্রসাদ তো, ওই বকুল গাছের কাঠিটা নিয়ে আমার প্রভু হরিদাস ঠাকুরের সম্মুখে গিয়ে হরিদাসকে বলছে, হরিদাস বলি ধরো ধরো তুমি প্রসাদ ধরো। এই যে প্রসাদে প্রসাদ মহাপ্রসাদ একেবারে ধরো ধরো তুমি প্রসাদ ধরো। এইবার হরিদাস ঠাকুর তাকিয়ে বাবা নামের মালাটা রেখে প্রসাদীটা নিয়েছে। মহাপ্রভু বলছে, হরিদাস আজকের এটুকুই জুটেছে তোমার জন্য, পেয়ে নাও। এইবারে যেই না হরিদাস ঠাকুর ওই বকুল গাছের কাঠিটা নিয়ে, অনেকটা বড় কাঠি তো, অর্ধেকটা কাঠিটা সেবা করেছে, আরে যতটুকু বেশি রইল ওই হরিদাসে যেখানে বসেছিল ওই বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল। এত সূর্যদেবের তাপ বাবা, ওইটুকু প্রসাদ পেয়ে এক গ্লাস জল পান করে হরিদাসে বসে বসে নামে যাবে কবে। এত রৌদ্র উঠেছে বা হরিদাস ঠাকুরের সর্বাঙ্গ ঘেমে যাচ্ছে, কিন্তু নাম জপ বন্ধ দিচ্ছে না, শরীর থেকে ঘাম ঝরে ঝরে মাটিতে পড়ছে, রোদে বসে আছে তো। আরে কি আমারে জগন্নাথে থাকতে পারে, দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। যেই না হরিদাস ঠাকুরের কষ্ট হচ্ছে দেখেছি জগন্নাথ ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়। আরে গোবিন্দ যাকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে যেই না বকুল গাছটাকে পরশ করেছে আমার জগন্নাথ, ওই ভক্তের কষ্টের কথা ভেবে সঙ্গে সঙ্গে মা একটা বড় বকুল গাছের সৃষ্টি হয়ে গেল। আর এত ডালপালা চারিদিকে মানে ভর্তি হয়ে গেল, তার তলায় বসে আছে নামাচার্য হরিদাস ঠাকুর। মহাপ্রভু সকালবেলায় এসে দেখে না বাবা বকুল গাছের তলায় বসে আছে, দেখা মাত্র প্রভু আমার চমকে উঠেছে। হরিদাস এ কি গো, এই গাছটা আবার কোথা থেকে এনে এখানে পুঁতে দিলে? তাকিয়ে হরিদাস ঠাকুর দেখলো কি, প্রভু আমি তো এই গাছ পুঁতিনি, আমি পুঁতবো কেন? আমি তো বসে বসে নাম জপ করছিলাম, আমি জানি না গাছটাকে হলো কি করে, আর কে বা এখানে দিয়ে দিল। কি গো মাইরা, ভগবানের জানতে বাকি থাকে। ভগবান হেসে বলল, ভক্ত রে আজ তোর কথা ভেবে ওই মন্দিরের জগন্নাথ আর থাকতে পারলো না। আজ তোর কষ্টের কথা ভেবে ওই বকুল গাছের কাঠিটা থেকে এই বকুল গাছের একটা গাছের জন্ম দিল। আমি এই গাছটাকে পরশ করে কথা দিলাম, এই পৃথিবীর মাটিতে পৃথিবী যতদিন থাকবে এই গাছ ততদিন থাকবে। আর যদি কোনো ভক্ত এসে একেবারে বকুল গাছটাকে পরশ করে, তার কৃষ্ণ প্রেম ভক্তি আমি এই আশীর্বাদ আমি এই আশীর্বাদ করে
কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। সেই হরিদাস ঠাকুরের শেষ সময় মা মহাপ্রভু যেতে দেবে না কেন জানো? আর যারা বাবা ভজন সাধন করে নিজে থেকে বুঝতে পেরে যাবে যদি যাবার সময় হয়ে যায়। প্রকৃত যদি তোমার সাধনা ঠিক হয়, প্রকৃত যদি তোমার ভজন ঠিক হয়, তোমার হৃদয়ে সাড়া পড়ে যাবে বাবা কবে তোমার যাবার সময়। হরিদাস ঠাকুর তো যেমন তেমন নয়, কর্মদোষী আজকের হরিদাস ঠাকুর হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকের হরিদাস ঠাকুর বলছে প্রভু এবার আমাকে বিদায় দাও, আমার যাবার সময় হয়েছে। প্রভু বললেন হরিদাস তুমি যদি চলে যাও এই জগতে সবাই আমারে ভালোবাসে বটে, কিন্তু ওগো হরিদাস এই জগতে আমাকে অনেকে মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু তোমার মতো করে বলো বলো কে আমারে হরি। হরি নাম ওই নাম শুনতে পারো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও নাম শুনতে বলো ভালো ওগো হরিদাস এ জগতে সবাই ভালোবাসে বটে, কিন্তু তোমার মতো করে অনুরাগ দিয়ে আমায় কেউ ভালোবাসে না। দুজনে ভালোবাসার মতো করে আমায় ডাকিতে ডাকিতে পারে। আমি ভগবান হয়ে কি রহিতে পারি। হরিদাস ঠাকুর বললেন দয়াময় তুমি শেষের দিনে আমার একটা আশীর্বাদ করে দিও, এই জগতে প্রতিটা জীব মরার কালে তাকে মৃত্যু যন্ত্রণা পেতে হয়, কিন্তু আমি ওই যন্ত্রণা পাবো না। কি করবে হরিদাস? নয়নে হেরেব তোমার ও চাঁদ মায়া, নয়নে হেরব তোমার ওচাত বয়ান, বয়ান মানে বদন। প্রভু দেহটা যখন দেহ থেকে প্রাণ যখন চলে যাবে তোমার বদন দেখতে দেখতে যেন যেতে পারি। নয়নে হেরব তোমার ওচাত বয়ান, ও চাঁদ মায়া, হৃদয়ে ধরব তোমার ওরাঙা ছাড়া, এই বদনে বলবো তোমার মধুর নাম সংকীর্তন। ওই যাবার সময় যেন এই বদনে কৃষ্ণ নাম বলে বলে দয়ালে যেতে পারি। আমায় এই
আমি কৃষ্ণ নামে নিয়ে জানো জানো যেতে পারি আমি আর তো কিছু দয়াময় যেদিনে আমার নিদানের সেদিনই যেন বদন ভরে আমি তোমার মধুর নাম বদনে গাহিতে পারি। ভগবান বললেন হরিদাস যে জনে আমারে ডাকানের মতো ডাকিতে পারে যে জনে আমারে ভালোবাসার মতো বাসিতে পারে আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভক্তির ডাকি ডাকে ছুটিয়া যে জনকে মানে আমায় ডাকার মতো ডাকিতে পারি আমি যে তার দুয়ারে দয়াল হয়ে ছুটে আসি যে জন আমার বলতে আমারে বলতে অনে ভক্ত আমি যে দয়ালে হতে হয়ে তাদের কাছে যাই সেকে থাকিতে পারি আমায় একেবারে প্রাণে ভরে দয়ালে হতে বলে ডেকে দেখো আমি তার দুগারে দয়াল দয়াল ছুটে আসি এই জগতে মা মনে রাখতে হবে যদি ধন সম্পত্তি থাকে তো ধনী হওয়া যায় না এ জগতে ধন সম্পত্তি থাকলে সে ধনী নয় ধনী তো সেই হয় যে জন বাবা জগতে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করেছে শুধু ধনে থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধাম যা নাই হিয়া কে ধনী কে গরিব বাবা বোঝো বাবা কেবা ধনী কেবা গরিব বোঝা শুধু ধন থাকিলে হয় না ধনী
নই যে কেবা গরিব বোঝা নই কিছু। কৃষ্ণ ধনে যা ভরা হৃদয় সে জীবন ধনী বানে ওগো তার সাথে কি তুলনা তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কেবা ধনী কেবা গরিব বোঝা নই কিছু। হও না যতই তুমি উজির রাজা সবাইকে একই সাজা পেতে হবে মা, একই সাজা। ওই শ্মশানে ঘাটে তোমার একই সাজা ও তুই বুঝবি সেদিন তোর কেমন মজা তারে দুনিয়া তোরে কেবা ধনী কেবা গরিব বোঝা নই কিছু। তাই প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভেসে ভেসে ওই প্রেমানন্দে ভেসে ভেসে ও সে মহানন্দে ঢেউ খেলা কেবা ধনী কেবা গরিব বোঝা নই কিছু। কেবা ধনী কেবা গরিব বোঝা নই কিছু। ওরে কেবা গরিব ওরে বোঝা ভগবানকে ভালো যদি বাসতে হয় মা এইরকম ভালোবাসো। আমার আমিত্ব রেখে ভালোবাসলে হবে না, সমস্ত কিছু ত্যাগ করে আমার গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে দাও। যেটা করেছিল হরিদাস ঠাকুর, যার জন্য ভগবানের এত অহিত কি কৃপা। আজ ওরা যারা যাবেন পুরী ধামে দেখে আসবেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল। আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তিনি শুধু একা তো নয়, ভক্তগণকে সঙ্গে নিয়ে কেহ বলি পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুনবীতি রাবণ বধিলা, কেহ বলি পুরবীতি আমাইরা উলুকই, কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুনবীতি আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 তাই গৌর হরি বল, হরি বল। গোনা গোনারি ওই নদী রাত চাঁদ গোনা আমার আমি গোনা কেহ বলে পুনবেতে রাবণ
লীলা আমারে গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে রে গোরায় অবতার শ্রী রাধার ভাবে গোটা অবতার হরে শ্রী রাধারি ভাবে নেবে গোটা অবতার আজ হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার হরে কৃষ্ণ নাম করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নামে গৌরী কন্যা লীলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত করি জোড় ও যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসু সে কবে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ বাসুদেব ঘোষ